ভাইরা এবং বোনেরা, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে। আপনারা এটাও জানেন যে বাংলাদেশের মানুষের যে সাংবিধানিক অধিকার সেটা হচ্ছে এই স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার এবং জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। স্থানীয় নির্বাচনে ভোট দিয়ে আপনারা ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়র অথবা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন, আমরা করি। এবং জাতীয় নির্বাচনে আমরা নির্বাচিত করি 300 জন সংসদ সদস্য, যাদের মাধ্যমে সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠ দল দেশ পরিচালনার দায়িত্ব পায়। কেন জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে? এই জন্য যে স্থানীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয় না, কিন্তু জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয় এবং সরকার পরিবর্তনের সাথে সাথে আপনার আমাদের ভাগ্যের পরিবর্তন হয়। আমরা এদেশের স্বাধীনতার পর অর্থাৎ 1971 সাল থেকে এই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমরা যে সরকার পরিবর্তনের যে ধারা দেখেছি, 2টি ধারা, তিনটি ধারা। একটি দল যে কোনোভাবে দেশের ক্ষমতায় আসলে তার আর গদি ছাড়ার ইচ্ছা থাকে না, ছলে বলে কলে কৌশলে জনগণের ক্ষমতা হরণ করে চিরস্থায়ীভাবে দেশ পরিচালনা করতে চায় এবং আপনার যে মৌলিক অধিকার, আপনি যে এই দেশের মালিক, রাষ্ট্রের মালিক, সেই কথা ভুলণ্ডিত করে, সেই কথা ভুলে যে তারা স্থায়ীভাবে সরকারে থাকতে চায়। কেন আপনার এই ক্ষমতাটা কুক্ষি করতে চায়? এই জন্য করতে চায় যে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের দুর্নীতি, ভিন্ন দেশের প্রতি তাদের কৃতজ্ঞতা, নির্দেশপাত দিয়ে এইগুলো তাদের মজ্জাগত বিষয়। আরো একটি দল যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে, অতীতে করেছে পর গাছার মতো, একবার বিএনপির ঘাড়ে, একবার আওয়ামী লীগের ঘাড়ে, একবার বিভিন্ন ওই ইসলামী দলগুলোর ঘাড়ে, নিজেদের শক্তিতে তারা বলিয়া না এবং তাদের যে আদর্শ, নীতি আদর্শ, যেটা বাংলাদেশের আপামর জনগণ গ্রহণ করে না। কেন করে না? জনগণকে সেবা করা, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা, রাস্তাঘাটের উন্নয়ন করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা, কৃষির উন্নয়ন করা, অর্থাৎ আপনার ইহজগৎ যেন ভালোভাবে কাটে সেইভাবে কাজ করা। আর বাকিটা হচ্ছে পরলোকের বিষয়। একটা প্রশ্ন করেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তারা ওই নির্দিষ্ট ধর্মের কথা যখন বলেন, তাহলে আমার প্রশ্ন, এই দেশে যে 10 ভাগ মানুষ, প্রায় 1.5 কোটি মানুষ, তাদের অবস্থা কি হবে? তারা কি এই দেশের নাগরিক না? অবশ্যই নাগরিক। আমি আমার ধর্মটা পালন করব, আমরা ধর্ম ভীরু, ধর্ম অন্ধ না। অন্য মানুষের ধর্ম পালন করবে, তার ধর্ম পালন করার সুযোগ তার আছে। সুতরাং এই সবার রাজনীতি যখন করবেন, তখন আপনাকে প্রকৃত রাজনীতি যে সেটা হচ্ছে এই উন্নয়নের রাজনীতির কথা বলতে হবে। মায়েরা, আপনারা জানেন যে বাংলাদেশের জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন যে তারা দেশ পরিচালনার দায়িত্ব পেলে নারীদের কর্মঘণ্টা অর্থাৎ কাজ করার মাত্র সীমাবদ্ধ করবে 5 ঘন্টা। শুনতে খুব ভালো যে 5 ঘন্টা কাজ করা লাগবে, 8 ঘন্টা কাজ করা লাগবে না, 10 ঘন্টা কাজ করা লাগবে না। কিন্তু বিষয়টা কি বাস্তবসম্মত? বাস্তবসম্মত না। এই জন্য না যে একটা প্রতিষ্ঠানে নারী পুরুষ সব কাজ করবে, বা সরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার নারীরা কাজ করছে, সম্ভবত লক্ষাধিক নারী কাজ করছে সরকারি প্রতিষ্ঠানে। সেইখানে কি এটা সম্ভব হবে যে মায়েরা 5 ঘন্টা করে কাজ করে বেরিয়ে যাবে আর পুরুষরা 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করবে? এটা হলো অবাস্তব চিন্তা ভাবনা, অবাস্তব কথা, যেটা আসলে পালন করার কোনো ইচ্ছা তাদের নাই, সম্ভাবনা নাই। কিন্তু এই কথা বলে আপনাদের ভোট ব্যাংকে হাত দেওয়া, এটা হলো আসল উদ্দেশ্য। এরপরে যেটা হবে, ওনারা কিন্তু গ্রামের যে পা ফাটা মহিলারা, ওনারা কিন্তু বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে তাদের জীবিকা নির্বাহ করেন, চেষ্টা করেন। সেই ক্ষেত্রেও কিন্তু বাধা আসবে এই যারা আজকে ধর্মের কথা বলে রাজনীতি করে। আমি বেশি
ভিন্ন দলের কথা বলতে চাই না, আমার দলের কথা বলতে চাই। আমার দল আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে 31 দফার যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, এর মধ্যে এমন কোনো বিষয় নাই সন্নিবেশিত হয়নি। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন যে বাংলাদেশের কোনো একটি নাগরিক যদি বলে যে 31 দফার মধ্যে আমার কথাটা বলা হয়নি, তাহলে নতুন দফা এটার মধ্যে সন্নিবেশিত হবে। তারপরেও যেন বাংলাদেশের প্রতিটা মানুষের স্বার্থ সংরক্ষিত করা হয়, সেই লক্ষ্যে আমার নেতা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে। আমরা সংবিধান সংস্কারের কথা বলেছি। আমরা যেটা বলেছি, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যাতে করে আপনি আপনার ভোটটা আপনার ইচ্ছা মতো প্রয়োগ করতে পারেন। আপনার ভোটটা যেন কেউ ছিনতাই করে নিতে না পারে, যেটা অতীতে গত 17 বছরে হয়েছে।